খুশু খুজু কাকে বলে? খুশু খুজুর অর্থ হচ্ছে শারীরিকভাবে স্থির থাকতে হবে। নামাজের ভেতরে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যে আছে আমাদের, এগুলোকে নড়াচড়া করানো যাবে না এবং আমাদের অন্তরকেও স্থির রাখতে হবে। একমাত্র ধ্যান খেয়াল আমাদেরকে রাখতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের দিকে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এরপরে ক্ষেত খামার, কোনো দিকে ইচ্ছাকৃতভাবে আমাদের মনকে নেওয়া যাবে না। যদি নিতে না পারি তাহলে আমাদের নামাজটা হবে খুশু খুশু, বিনয়ের সাথে নামাজ হবে। এই বিনয়ের সাথে নামাজ আমরা কিভাবে আদায় করব? আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, আমরা আমাদের এই নামাজকে কিভাবে খুশু খুশুওয়ালা নামাজ বানাবো, বিনয়ওয়ালা নামাজ বানাবো, এই ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। যখন তুমি নামাজ আদায় করবে, মনের ভিতরে এই ধরনের চিন্তা নিয়ে নামাজ আদায় করবে যেন তুমি নিজেই আল্লাহকে দেখতেছ। আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহর সামনে আমি নামাজ পড়তেছি, এই ধরনের চিন্তা যদি আমাদের ভিতরে থাকে, আমাদের নামাজ ভালো হবে না মন্দ হবে? নিঃসন্দেহে আমাদের নামাজ ভালো হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি তুমি এই স্তর পর্যন্ত পৌঁছতে না পারো, তবে তুমি মনের ভিতরে এতটুকু চিন্তা নিয়ে তুমি নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। তুমি এই চিন্তা নিয়ে নামাজ আদায় করো যে দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না, একজন দেখতেছেন, তিনি কে? আমাদের রব, আমাদের আল্লাহ। তোমার নামাজ তুমি কিভাবে দাঁড়িয়েছো সেটা আল্লাহ তাআলা দেখতেছেন। তুমি কিভাবে কেরাত পড়ছো এটা আল্লাহ তাআলা দেখতেছেন। তুমি কিভাবে রুকু সিজদা করতেছো এটা আল্লাহ তাআলা দেখতেছেন। এই ধরনের চিন্তা নিয়ে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ হবে বিনয়ীদের নামাজ, আমাদের নামাজ হবে খুশু খুজুওয়ালা নামাজ। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ বুজুর্গ যারা আছেন তারা বলেন যে আমরা আমাদের নামাজকে কিভাবে খুশু খুজুওয়ালা বানাবো, কিভাবে বিনয়ীদের নামাজের মতো আমাদের নামাজ বানাবো। তারা বলেন যে তুমি যখন নামাজ পড়বে তখন মনের ভিতরে এই ধরনের চিন্তা নিয়ে আসো যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, এরপরে আমি আর নামাজ পড়তে সক্ষম নাও হতে পারি। আমার সামনে আছে আল্লাহ, আমার পেছনে আছে আজরাইল, আমার ডানে আছে জান্নাত এবং বামে আছে জাহান্নাম। এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে আর নামাজের তৌফিক হতে নাও পারে। এই ধরনের চিন্তা নিয়ে যদি আমরা নামাজ পড়তে পারি তাহলে আমাদের এই নামাজ হবে বিনয়ীদের নামাজ। এইভাবে আমাদের বিনয়ীদের নামাজ, আমাদের নামাজের ভিতরে বিনয় নিয়ে আসতে হবে, খুশু খুজু নিয়ে আসতে হবে। ওলামায়ে কেরাম বলেছেন যে যার নামাজের ভিতরে বিনয় নাই, খুশু খুজু নাই, তার নামাজের কোনো প্রাণ নাই। লিকুল্লি শাইইন রূহুন ওয়া রূহুস সালাতি আল খুশু ওয়াল খুশু। যে প্রত্যেকটা জিনিসের একটা রূহ থাকে, একটা আত্মা থাকে, তেমনি ভাবে নামাজেরও একটা আত্মা আছে, একটা রূহ আছে। সেই রূহের নাম হচ্ছে খুশু এবং খুশু, বিনয়ের সাথে নামাজ আদায় করা। এক সাহাবী মসজিদে আসলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলের মসজিদে আসলেন, আসার পরে তিনি একাই নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর রাসূলকে এসে সালাম দিলেন, আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন। এরপরে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যে তুমি আবার নামাজ পড়ো, তুমি চলে যাও আবার নামাজ পড়ো, যেন তুমি নামাজই পড়ো নাই। এভাবে এই ব্যক্তি 3 বার পর্যন্ত নামাজ পড়েছে। কয়বার পর্যন্ত বলেন? 3 বার পর্যন্ত নামাজ পড়ার পরেও আল্লাহ রাসূল আবারও ওই একই কথা বলে যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, যেন তুমি নামাজই পড়ো নাই। সেই ব্যক্তি বললেন যে আমি তো এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না, তাহলে আমাকে নামাজ শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্থিরভাবে, শারীরিক এবং মানসিকভাবে স্থির হয়ে তিনি নামাজ পড়লেন, এরপরে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে হে আমার সাহাবীরা, তোমরা ওই রকম ভাবে নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়েছি। আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, ওই ব্যক্তি যে নামাজ পড়েছিল তার নামাজের ভিতরে খুশু খুজু ছিল না, তার নামাজের ভিতরে বিনয় ছিল না।